মাঝ আকাশে আগুনের গোলা আর বিকট শব্দে কেঁপে ওঠা বাহরাইন থেকে তুরস্ক, মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে এখন শুধু বারুদের গন্ধ আর রহস্যের ঘনঘটা। ইরান ইসরায়েল যুদ্ধের দাবানল যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই বিশ্বজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্যকর বিতর্ক। প্রশ্ন উঠেছে, যেসব হামলার দায় ইরানের ওপর চাপানো হচ্ছে সেগুলো কি আসলেই তেহরানের কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? বিশেষ করে বাহরাইনের বেসামরিক এলাকায় হওয়া সাম্প্রতিক ক্ষয়ক্ষতির নেপথ্যে ইরানের ড্রোন নয়, বরং খোদ আমেরিকার প্যাট্রিয়ট মিসাইলের হাত থাকার প্রমাণ পাওয়ায় নতুন করে শোরগোল পড়ে গেছে। উপসাগরীয় অঞ্চলের আকাশ যখন মিসাইল আর ড্রোনের মহড়ায় অন্ধকার, তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ দীর্ঘতর হচ্ছে। বাহরাইনে মার্কিন ঘাঁটির ওপর হামলার যে খবর এতদিন প্রচার করা হয়েছে, ওপেন সোর্স অ্যানালাইসিসের তথ্যে মিলছে তার ঠিক উল্টো চিত্র। জানা গেছে, মানামায় যে সাধারণ মানুষ আহত হয়েছেন কিংবা যেখানে আগুনের লেলিহান শিখা দেখা গেছে, তা আসলে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই ঘটেছে। অর্থাৎ রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন যুদ্ধের সংজ্ঞাই বদলে যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নাটকের দৃশ্যপট শুধু বাহরাইনে সীমাবদ্ধ নেই, বরং ভারত মহাসাগরের নির্জন দ্বীপ দিয়াগো গার্সিয়াতেও পৌঁছে গেছে এই রহস্যের জাল। আমেরিকা এবং ব্রিটেন দাবি করছে ইরান এই ঘাঁটিতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যা 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দিতে সক্ষম। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখনই ইউরোপীয় দেশগুলো এই যুদ্ধে জড়াতে অনীহা দেখাচ্ছে, ঠিক তখনই ইরানের সক্ষমতার এমন সব ভয়ঙ্কর খবর সামনে আসছে। তেহরান অবশ্য শুরু থেকেই এই দাবিকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে এবং একে যুদ্ধের উস্কানি হিসেবে বর্ণনা করছে। এদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের আকাশেও দেখা গেছে রহস্যময় মিসাইল। আঙ্কারার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের দিক থেকে আসা একাধিক ক্ষেপণাস্ত্র তারা মাঝ আকাশে ধ্বংস করেছে, কিন্তু এই অভিযোগের পিঠে ইরান যা বলছে তা আরও বিস্ফোরক। ইরানের দাবি তারা তুরস্কের দিকে কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েল এবং আমেরিকা মিলে এই নাটক সাজিয়েছে যাতে তুরস্কের মতো দেশগুলোকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায়। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের ফাটল ধরাতেই এই ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার পরিকল্পনা করা হয়েছে বলে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দফতর বাহরাইনে যে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে, তা নিয়ে এখন তোলপাড় চলছে খোদ পশ্চিমাদের অন্দরেই। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিডলবেরি ইনস্টিটিউটের গবেষণায় প্যাট্রিয়ট ব্যাটারির ছোড়া মিসাইলের গতিপথ শনাক্ত করা হয়েছে। তদন্ত বলছে যে মিসাইলটি বেসামরিক মানুষের ওপর আছড়ে পড়েছে তা আসলে মার্কিন ঘাঁটি থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি যুদ্ধের পরিধি বাড়াতে ইচ্ছা করেই নিজের মিত্রদের ওপর হামলা চালাচ্ছে ওয়াশিংটন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, তারা তাদের প্রতিবেশী দেশগুলোকে কখনোই লক্ষ্যবস্তু বানান না। ইরানের মূল শত্রু হলো এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের আগ্রাসন। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যমগুলো একের পর এক এমন খবর পরিবেশন করছে যাতে মনে হয় ইরান পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে চাইছে। আরাকচির মতে ডোনাল্ড ট্রাম্পের 48 ঘণ্টার আলটিমেটাম এবং এসব সাজানো হামলার ঘটনা একই সূত্রে গাঁথা, যা আসলে তেহরানকে কোণঠাসা করার এক মরিয়া চেষ্টা মাত্র। তুরস্ক থেকে ওমান, সৌদি আরব থেকে কুয়েত, সবখানেই এখন একই ধাঁচের হামলার খবর আসছে আর আঙুল উঠছে ইরানের দিকে। অথচ তেহরান বারবার বলছে যে তারা আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করেনি এবং কোনো প্রাক প্রস্তুতিমূলক হামলাও চালায়নি, বরং ইসরায়েলই চাইছে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে এই রক্তক্ষয়ী যুদ্ধে টেনে নামাতে, ন্যাটোর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ইউরোপকে যুদ্ধের ময়দানে নামাতেই একের পর এক ফলস ফ্ল্যাগ অপারেশন চালানো হচ্ছে বলে তেহরান বিশ্বের দরবারে নালিশ জানাচ্ছে। যুদ্ধের এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত সত্য কার দিকে থাকবে তা সময় বলবে, তবে সাধারণ মানুষের রক্ত নিয়ে যে এক ভয়ঙ্কর দাবার খেলা শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে মার্কিন সামরিক শক্তির আস্ফালন আর অন্যদিকে ইরানের আত্মপক্ষ সমর্থনের লড়াই, এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা।